আলাইকুম। আজকে আমাদের ব্লগটা হবে একটু অন্যরকম। আজ আমরা চলে আসছি একটু বিলের ভিতরে। দেখেন, আজ আপনাকে যদি আমরা দৃশ্যগুলো দেখাই, যেগুলো হচ্ছে সব বিলের ভিতরে, বিলের মতো সবকিছু বিল। এখানে যা আছে আজ দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে একটা বিলের দৃশ্য। এরপর আর একটা জিনিস আপনারা দেখেন, এটা হচ্ছে একটা বিল। বিলের ভিতরে কোনো রাস্তা নেই। এই বাড়িটা যে করছে, নতুন বিল্ডিংটা যে করছে, আপনার পিছনে আপনারা দেখতে আছেন, আসলে এই বাড়িটার কোনো রাস্তা নেই। এটা বিলের ভিতরে, এখনো রাস্তা হয়নি, কিন্তু তারা রাস্তা হওয়ার প্ল্যান করতেছে। মানুষের আগে রাস্তা করে তারপরে বাড়ি করে, কিন্তু আগে তারা বিলের ভিতরে, মানে বিলের ভিতরে একটা বাড়ি করে রেখেছে। আস্তে আস্তে তারা বাড়ি করে রেখেছে, একসময় রাস্তা হবে এই আশাবাদ তারা আছে। কিন্তু দেখেন, আমি যেখানে আছি সব দিক দিকে দেখে একটা বিল, পুরো চারো সাইডে শুধু ফসল আর ফসল। আশেপাশে কিন্তু তেমন একটা বাড়িও নেই। তো চলেন একটু ভিতরে ঢুকে আমরা দেখি। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পাট গাছ। এই পাট গাছের সাথে আমরা প্রায় লোকই পরিচিত। দেখেন পাট বাগান কত সুন্দর আমার পাশে এখানে আছে। এটি হচ্ছে সব পাট বাগান। এখানে অসংখ্য পাট গাছ আছে, প্রচুর পাট গাছ। এই পাট গাছে আমরা কিন্তু এই পাট দিয়ে কিন্তু আমাদের পাট কিন্তু আমাদের কি বলে সোনালী আঁশ, এই পাট দিয়ে কিন্তু অনেক কিছু হয়, বা এই পাট কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এইদিকে যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন এপাশে আছে প্রচুর পরিমাণ। এগুলোকে বলা হয় হচ্ছে তোমার, আমাদের ভাষায় বলা হয় হচ্ছে উরিঙ্গা, আর অনেকে ওর ভাষায় বলা হচ্ছে এগুলোকে, মানে এক এক দিকের ভাষা এক একটা বলা হয়। তো কার কোন দিকে কি ভাষায় বলা হয় জানি না। তো আমরা বিলের ভিতরে হাঁটতে এসে আপনাদেরকে দেখাতে এসে আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। যারা আমাদের ভিডিওটা এখনো দেখতে আছেন, হয়তো অনেকেই আমরা জানেন যে বিলের দৃশ্যটা কেমন, আসলে তার বিলের ভিতরে দৃশ্যটা কেমন হয়। সবুজ শ্যামল শস্যতে ভরা, কত সুন্দর পরিবেশ। আমাদের বাংলার যে ঐতিহ্য, যে সবুজ শ্যামল। আসলে আমি যদি আপনাদেরকে চারো সাতটা ঘুরে দেখাই, চারোদিকে দেখবেন শুধু সবুজ শ্যামল। এই জন্যই আসলে আমাদের জাতীয় পতাকার ফ্ল্যাগ, আর যেটাকে বলে আমাদের পতাকা, সেই রংটা কিন্তু সবুজ দেওয়া হয়েছে। এই জন্য দেখেন সব জায়গাতেই শস্য শ্যামল, সবুজে ভরা মাঠ। ছোটকালে আমরা যে ছড়াটা পড়ে আসছি। তো আমি এত দূর চলে আসলাম আপনার দেখানোর জন্য। দেখেন চারপাশে কোনো তেমন রাস্তা নেই। আমি আসলে রাস্তা খুঁজতে অনেক দূরে, রাস্তা থেকে অনেক দূরে চলে আসছি। আপনাদেরকে যদি একটু দেখাই, এদিকে একটু বাড়ি দেখা যাচ্ছে, এই দেখেন। তাও কিন্তু একেবারে দূর, কিন্তু খারাপ নয়। প্রায় এখান থেকে প্রায় 1 কিলো 1 কিলো 1.5 কিলো হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশ আসলে আমরা খুব মিস করে থাকি শহরে। তো আমাদের আসলে এত সুন্দর পরিবেশ, কি বলে, গ্রামে যখন না আসি, গ্রামে না আসলে কিন্তু আমাদের এত সুন্দর পরিবেশ কিন্তু আমাদের দেখা হয় না। তো আমরা আজকে এই গ্রাম অঞ্চলে চলে আসলাম, এবং গ্রাম অঞ্চলে বিলের ভিতরে চলে আসলাম এই পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য। অনেকই সময় আমরা অনেকটা দৃশ্য দেখে থাকি, বা পার্কের ভিতরে অনেক কিছু দেখে থাকি, কিন্তু এরকম দৃশ্য আসলে কিন্তু পার্কদেরকেও কিন্তু হার মানায়। এই যে এত সবুজ শ্যামল কৃষি ফলন, আসলে এগুলো কিন্তু খুবই একটা অসাধারণ, বুঝছেন। তো সবাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন। শস্য শ্যামল ভরা সুন্দর প্রকৃতির মাঝে শস্য শ্যামল আপনাদেরকে দেখাতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। এবং এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্লক। তো আসলে এই 3 নম্বর ব্লক যে শুধু আমি একা একাই করবো, এটা কখনো আশা করিনি। তো যাই হোক, আমি একা একা আজকে হঠাৎ করে চলে আসছি। তো একা একা যখন চলে আসছি, তো ভিডিও তো একা একাই করতে হবে। তো আসলে সেটা মূল বিষয় না। বিষয় হচ্ছে আমরা আসলে যে ব্লগে আমরা আপনাদেরকে যে ব্লগগুলো বিনোদন হিসেবে দিয়ে থাকি, তো এগুলো হচ্ছে আপনারা অনেকেই দেখেন, ভালো ভালো কমেন্টস করেন। আপনাদের কমেন্টস আমরা অনেক খুশি হই, এবং আপনাদের কমেন্টস খুশি হয়ে কিন্তু আমরা আবার নতুন বিনোদন দিয়ে থাকি। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।